দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে এবারে রাস্তায় নামল আইএনটিইউসি সহ বাঁকুড়ার সবকটি বামপন্থী শ্রমিক সংগঠন। আজ সকালে শ্রমিক সংগঠনের কর্মীরা বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে এসে জমায়েত করেন বাঁকুড়ার কেরানিমান মোড় এলাকায়। এরপর কাঁধে লাঙল নিয়ে শ্রমিক সংগঠনের নেতারা 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় 1 ঘন্টা অবরোধের জেরে ব্যস্ততম 7 নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এদিনের এই আন্দোলনে 3টি কৃষি বিল বাতিলের পাশাপাশি হান্নান মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। কেন্দ্রের 3 কৃষি বিল বাতিল না হওয়া পর্যন্ত দিল্লিতে কৃষকদের আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পড়ানো হয় আন্দোলনকারীদের তরফ থেকে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি দিল্লিতে কয়েক লক্ষ কৃষক। তারা 3টি কৃষি আইন বাতিল এবং বিদ্যুৎ আইন বাতিল করার দাবি নিয়ে দিল্লিতে সমবেত হতে গিয়েছিলেন। তাদের উপর পুলিশ নির্যাতন করেছে, তাদের উপর লাঠিচার্জ করেছে এবং দাবিগুলো তারা মানতে রাজি না। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত 3টি কৃষি আইন বাতিল করা হবে, বিদ্যুৎ আইন বাতিল করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আজকে আমরা তুলে ধরছি 1 ঘন্টার আজকের এই কর্মসূচিতে সর্বস্তরের গণসংগঠনগুলি, কৃষক, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সকলে সমবেত হয়ে আমরা এই কর্মসূচি পালন করছি। সমস্ত ট্রেড ইউনিয়নগুলি সমর্থন করেছে। সেই তাকে আমাকে উপেক্ষা করে হাজার হাজার কৃষক নরনারী একমাত্র কৃষি ক্ষেত্র ছিল যেখানে জিডিপি সুযোগ করে দেওয়ার জন্য তার কৃষি প্রতিবন্ধীদের। কিন্তু জেনে রাখুন যতদিন ভারত